আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যারা আমার শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর আমার নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নেব এবং তাদেরকে আযাবে গ্রেফতার করে দেব। বেঁচে আসি সুস্থ মানুষ, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এর চাইতে কি আর বেশি কিছু হতে পারে? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনি এই পাশে আসেন বাবাজি, এই পাশে আসেন। হ্যাঁ, এই পাশে। আমরা কোনো কথা না বলি। শোনেন, দ্বিতীয় বক্তার পুকুরে চুনকাম করা একই কাম, এটা জানেন তো? গতকালকের আগের দিন এই কুঠিপাড়া অবদা কুঠিবাড়ি না কুঠিপাড়া মাহফিলে উঠেছি। একবার আসলো প্রধান অতিথি, একবার আসলো প্রধান মেহমান, একবার গেল কারেন্ট, আরেকবার গেল কি ঠিক করতে যায় মাইকি নষ্ট। বললাম যা, মাহফিল শেষ, মানে আমার ওয়াজের যে টাইম আল্লাহর রাস্তে শেষ। এই জন্য সবাই চুপ। অল্প সময়ের ভিতরে একটু তাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা যেন আল্লাহ আমাকে করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাহি ভাই, এই মঞ্চে বসে থেকে আলোচনা করার মতন যোগ্যতা আমার নাই। আল্লাহ যদি না চাহে একটি কথাও আমি সাব্বির এইখানে বসে থেকে বলতে পারবো না। তার একটা প্রমাণ বলি। অনেক আছে এমবিবিএস, তারপরে ধরেন বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় মানুষ, শিক্ষিত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু এই মঞ্চে আসলে থরথর করে কেঁপে দুই একটা কথা বলে শেষ। এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় নাই। আল্লাহ যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়েই বলায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উপরে সকলেই একবার দরদ সহকারে দুরূদ পড়ি, যিনি হচ্ছেন নির্যাতিত নবী, শোষিত নবী, বঞ্চিত নবী, অবহেলিত নবী, পাদদলিত নবী, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে বাপদাদার চিরাচলিত আইন কানুনের মুখে লাথি মেরে উত্তম নৈতিকতা উসওয়ায়ে হাসানা দিয়ে করেছিলেন একটি ইসলামিক স্টেজ, ইসলামিক সমাজ, ইসলামিক ফাউন্ডেশন। সেই মহামানবের প্রতি সকলেই একবার দরদ সহকারে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা, এই বাকারা থেকে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আয়াতে কি বলেছেন, এর শিক্ষা, ব্যাখ্যা, এর যত রকমের তাত্ত্বিক যুক্তি ভিত্তিক কথা আছে, এই আলোচনা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? এইখানে কোনো দল নাই, এইখানে কোনো মত নাই, এইখানে কোনো দলের কর্মী নাই। এখন সব হলাম আমরা আল্লাহর কর্মী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন যেইখানে কোরআন হাদিসের কথা হয় ওইটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসাবে পরিগণিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার, লোক উঠে যাচ্ছে কেন? কোনো সমস্যা? উঠার আরো যদি কেউ উঠে, দাওয়াতি মেহমান থাকেন, উঠে দাওয়াত খেয়ে এসে বসে। আসেন, ওই সামনে আসেন, সামনে আসেন, একটু আগায় আসেন ভাই, আগায় আসেন। জান্নাতের বাগানে জান্নাতি লোক ছাড়া জাহান্নামী কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? তাহলে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে জান্নাতি লোকেরাই বসে থাকবে। চিৎকার মেরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। গাভীর থেকে আমাদের জন্য আল্লাহ কি কি উপকরণ করে দিয়েছেন, একটা উপকরণ নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা বিনা
পয়সায় আমার বাড়িতে যে গাভীটা পাললাম, ওই গাভীর মধ্যে থেকে সকাল বেলায় ওলান ভর্তি দুধের ব্যবস্থা করে দেন। এই দুধের ভিতরে ভিটামিন আছে 300-ও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো দিয়েছেন আল্লাহ? 300-ও বেশি। আমি শুনে অ্যাস্টনেস্ট হয়ে গেলাম। আহারে বলে কি! আপনি দুধ খাবেন, দুর্বলতা কাটবে, পানির তৃষ্ণা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, প্রেশার লো হয়ে গেলে প্রেশার ঠিক হয়ে যাবে, আপনার ঘুম হয় না ঘুম হবে, আপনার ব্রেন সতেজ করবে, আপনার রক্ত সঞ্চালনটা বাড়ায় দিবে। এই দুধে আপনার আরো অনেক পুষ্টির ব্যবস্থা করবেন। সমস্ত বরকত আল্লাহ তাআলা বিনা পয়সায় আপনার জন্য আমার জন্য বাজেট করে দিয়েছেন। যেন বান্দা ওই গরুর দুধ খাবি আর সেজদায় পড়ে আমাকে ডাকবি, আমি আল্লাহ কবুল করে নেব তোমার সব ইবাদত। এইটাই তোমাদের দাবি। জোরে বলেন মারহাবা। একটা উপকরণ বললাম, গরুর গোশ স্বাদ কম না বেশি? আরে অনেকে কয় না গরু যে খায় না সে তো মুসলমানই না, এরকম বলে না ভাই? গরু যারা খায় নাই তারা তো আসলে স্বাদই বোঝে নাই। গরুর গোশের স্বাদ আলাদা। গরুর চামড়া পায়ে দিবেন, জুতা বানাবে, আরো সুন্দর লাগবে। শিং আমরা তো ফেলে দেই, অন্য অন্য জায়গায় এই শিং দিয়ে বুতাম বানায়, গরুর শিং দিয়ে চিরুনি বানায়, গরুর শিং দিয়ে দাঁত খিলাল করার জন্য যন্ত্র বানায়। অনেক কিছুর এইটা ব্যবস্থা আছে। বিশেষ করে চায়নারা এই শিংটাকে এত মোটিফাই করে এত সুন্দর সুন্দর জিনিস বানায়, সেটা আমরা বাংলাদেশে আল্লাহ পাক বলেন 1 নম্বরে গায়েবের প্রতি ঈমান আনা লাগবে। এবার একটু বোঝাই, গায়েবকে, গায়েব হলো আল্লাহ। আমার দিকে তাকান, গায়েবকে, গায়েব হলো আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহকে দেখতে পান? আল্লাহ কি কোনো আকার আছে? এই যে কয়েকদিন আগে এক ভণ্ড বাউল, কি নাম জানি, আবুল সরকার, বলতেছে আল্লাহ এক কথা কয়বার বলে? সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে না করে নাই? বলতেছে সূরা নাসের ভিতরে আল্লাহ কতবার নাচতে কইলো? আরে বেটা বদমাশ, আল্লাহ কি করে নাচতে কইছে সূরা নাসে? বলে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইটাকে ব্যঙ্গ করে বলে আল্লাহ কয়বার নাচতে কইলো? আল্লাহ এক মুখে কয় কথা বলে? আল্লাহর মুখ না হোক, নাউজুবিল্লাহ বলবেন না? এই বদমাশটা এত ভাবে আল্লাহকে ব্যঙ্গ করেছে। শুধু তাই না, বলতেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বললো? আল্লাহ একবার বললো আমি আরশ বানাইলাম প্রথমে, আবার বললো কলব বানাইলাম প্রথমে, আবার বলতেছে আমি আরশে মুআল্লা বানাইলাম প্রথমে। তাহলে আল্লাহ এক মুখে কয় কথা বললো? আরে বেটা বদমাশ, তুই আল্লাহর নাম ব্যঙ্গ করার কারণে আজকে সারা বিশ্বের কাছে লাঞ্ছিত, আর আল্লাহর প্রশংসা করে আজকে হালসাবাসী প্রশংসিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহি একটা তথ্য দিয়ে যাই, যারা এই ফকিরান্তি লাইনে আছে তাদের মূল উদ্দেশ্যই হলো তারা অপরের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকবে। তারা ওইটাকে জায়েজ করে। কেউ যদি থাকেন দয়া করে মাফ করে দিবেন। এটা যদি বিশ্বাস না হয় আমার কথা, লালনের দরবারে যাবেন, আপনার বউ আমার সাথে, আমার বউ আরেকজনের সাথে, ওদের কোনো বাধা নাই, দ্বন্দ্ব নাই, ফেসাদ নাই। যদি বিশ্বাস না হয়, যদি যান কোনো টাইমে দেখবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? এদের টার্গেটই একটা, এমন ভাবে মোটিফাই করবে আপনিও বুঝতে পারবেন না যে আপনার বউ অন্যজনের সাথে চলে গেছে। আবুল সরকার চিন্তা করেছিল যে আল্লাহর নামে কিছু বলে মনে হয় আমি অনেক কুবুরে চলে যাব। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনাই নেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। অতএব আবুল সরকার, তোমার মতো এক নাস্তিক আমার বিরোধিতা করলে কোনো লাভ হবে না, কারণ তোমাকে সাইজ করার জন্য আমার ছোট্ট ছোট্ট টুপিওয়ালা বান্দারাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরা আবার মারিফতি গান, হায় রে মারিফতি গান গায়, আছে না ভাই? আছে না ভাই? এদের কাছে যাবেন, বলবেন যে হুজুর আপনি যে মারিফতি গান গান, নামাজ পড়েন না? নামাজ পড়ে বড় লোক হইলো কেডা? তোমরা তো নামাজ পড়ো, এই নামাজে তোমরা পাইছোটা কি? আরে বেটা বোকা, আল্লাহই তো বলছেন যদি আমাকে কেউ পেতে চাও তাহলে সিজদার মধ্য দিয়ে আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীও তাই বলেছেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, নবীজি বললেন, আল্লাহ আমি তো মেরাজে আসলাম, আমার উম্মতেরা কিভাবে তোমার কাছে মেরাজ পাবে? আল্লাহ পাক বললেন, নবীজি আমি তো আপনাকে ভালোবেসে আসমানে নিয়ে আসলাম, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতেরা যখন নামাজে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবে সিজদায়, আমি আল্লাহ আরশে থাকবো না, আমি আল্লাহ নিজে ওইখানে গিয়া আমি আল্লাহ নিজে তার সঙ্গে মেরাজ করে আসব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার সামনের দিকে যাই। আবুল সরকার আমার মূল টার্গেট না, আমার টার্গেট হলো আল্লাহ হলেন গায়েব। অনেক মারিফতের পীর আমাদের বাংলাদেশের ভিতরে আছে, যারা বলে নামাজ রোজা লাগে না, কিচ্ছু লাগে না। কিছুদিন আগে গেলাম সেই ফরিদপুরে, ওইখানে একটা পীর আছে, নাম হলো কুশিয়া পীর। নাম কি? কুশিয়া পীর। যারা গিয়েছেন তারা জানেন। একটু আপনাদেরকে ওয়াজটা সাজায় নিচ্ছি, একটু ভালো করে বুঝেন এক্সাম্পল দিয়া। যখন গেলাম, যাওয়ার সময় গেটের ভিতরে ঢোকার পরেই বলতেছে, হুজুর জলদি করে আপনি জুতা হাতে নেন। আমি বললাম, ভাই জুতা হাতে নিব কেন? বলছে আমাদের পীরের দরবারে জুতা পাই দিয়ে হাঁটা যায়জ নাই। আমি চিন্তা করলাম, আহারে এত বড় পীর, তাহলে না দেখলে তো হয়ই না। বাধ্যতামূলক জুতা খুলে জুতা হাতে নিয়ে ঘোরা আরম্ভ করে দিলাম। সামনেই দেখা যায় মাজার। ওই মাজারের দিকে যখন গেলাম কিছুই হলো না। মাজার থেকে যখন বেরোচ্ছি, পিছন ফিরে বেরোনোর কারণে আমাকে এমন একটা ধমক মারলো, হুজুর এই জন্য শরীয়তের মৌলানাদেরকে দেখতে পারি না, আপনারা পীরের সঙ্গে বেয়াদবি করলেন। আমি বললাম, ভাই রে পীরের সঙ্গে বেয়াদবি করলাম কোথায়? তোমার পীর কোথায়? বলে ওই যে ঘুমাচ্ছে, আপনি পিছন ফিরে চলে আসতেছেন, এইটা পীরের সঙ্গে বড় বেয়াদবি, আপনার কিন্তু শাস্তি আছে। আমি বললাম, ভাই রে মোরা মানুষের সাথে আবার বেয়াদবি আর আদবি কি? যিনি কবরে শুয়ে আছে তার সাথে তো আদবি আর বেয়াদবি বুঝলাম না। ইত্য বছরে জোহরের আজান দিল। আমি বললাম, ভাই চলেন যাই, নামাজে যাই। বলে আমরা মারিফাতের লাইনে আছি, আমাদের জন্য নামাজ নিয়ে আপনার চিন্তা করা জায়েজ নাই। আমি বললাম, ভাই রে কেন? এবার বলতেছে, নামাজের মতো নামাজ যদি এক ওয়াক্ত কেউ পড়ে তাহলে আর তার জীবনে কিছুই লাগে না। আমি বললাম, ভাই নামাজ কোন ওয়াক্ত আপনার আল্লাহর দরবারে কবুল হবে এইটা কি আপনি জানেন নাকি? এবার বলে, জানারও তো দরকার নাই, সময় মতো একটা ঢিপ দিব, ওইটাই আল্লাহর দরবারে কবুল। আমি বললাম, ভাই এই ধারণা আপনার ভুল, ওই নামাজ হবে না কবুল, কারণ আল্লাহ পাক কোন নামাজ কবুল করবে সেইটাও কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছে। অতএব তুমি জেনে রাখো, শরীয়ত ছাড়া মারিফতের কাছে যাওয়া যায় না। শরীয়ত ছাড়া মারিফত মানবে যারা, এক নম্বরে দুনিয়ার বুকে টাটকা ভণ্ড 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 তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা? বলবেন যে হুজুর কেমন করে? আল্লাহ পাক বলছেন, আমাকে যদি পেতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর আনুগত্য করো, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে ছাড়া আল্লাহ বলেন নাই যে সরাসরি আমার কাছে আসো, বলছেন নবীকে যদি ইত্তেবা করো, নবীকে যদি মানো, মাইনা চলো, তাহলেই আমি আল্লাহকে মানা হবে। লিল্লাহু তাকবীর। কিন্তু এটা আমরা বুঝি না। কষ্ট পেলেন নাকি? যারা ওই তরিকার আছেন ভাই, আসেন, কোরআন হলো শরিয়াত, আল্লাহ হলেন মারিফাত,
আল্লাহর উপরে মারিফাত আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কোন জিনিসটা অস্বীকার করবেন? আপনি নিঃশ্বাস নিচ্ছেন, বিনা টাকায় অক্সিজেন নিচ্ছেন, এইটাও আল্লাহর দেওয়া। আল্লাহকে আপনি অস্বীকার করে কোথায়ও যেতে পারবেন না। কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায় অধিকাংশ মানুষ দেখবেন আল্লাহর সাথে নাফরমানি করে। ধরেন সভাপতির ক্ষেতের ভিতরে ধান হয়েছে ভালো, তার পাশেই আরেকজনের ধান একটু কম হয়েছে, কয় আল্লাহ খালি আমার এই চোখে দেখে, সভাপতির ধান এত সুন্দর হইলো, আমারটা হইতে পারলো না। আল্লাহ পাক বলছেন যে আগে আমার শুকরিয়া আদায় কর রে বান্দা, এইবার সভাপতির ধান তোমার বেশি দিছি, আরেকবার তোমার ধান বেশি দিব। আল্লাহর সাথে নাফরমানি করি, এইটা আমরা বুঝি না। তাহলে ইমানদারের 1 নাম্বার কোয়ান্টিটি, 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ হওয়া লাগবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তার মানে আল্লাহ হলো গায়েব, জান্নাত হলো গায়েব, জাহান্নাম হলো গায়েব, ফেরেশতারা আমরা দেখতে পাই না, তার মানে আমাদের কাছ থেকে অদৃশ্য, এইটা হলো গায়েব। এই সব কিছুর প্রতি আমরা যদি ঈমান আনি, আল্লাহ পাক বলেন 1 নম্বরে মুমিন বান্দা, 1 নম্বরে ঈমানদার, 1 নম্বরে ঈমানের গুণে গুণান্বিত। ও পার হালসাবাসী, কারো যদি এই রকম গুণ থাকে, 1 নাম্বার ঈমানদার হলো তারা। আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলি আল্লাহ গায়েবের প্রতি ঈমান আনলাম, তোমার নবীকে মানলাম, তোমার আসমান মানলাম, তোমার জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আল্লাহ কোরআনটাও মানলাম, তারপরে কি হতে পারে? আল্লাহ পাক বলেন বেশি দূরে যাওয়া লাগবে না। এবার আসো, যারা বলবো আমি ইমানের দিক দিয়ে ধনী হতে চাই, ইমানের কোয়ান্টিটি গুণ অর্জন করতে চাই, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবা, কেমন পরীক্ষা হতে পারে? বলে শুধু পরীক্ষাই করব না, তোমাদের উপরে 3টা আযাবও আসতে পারে। এইটা আমি আল্লাহ দেব না, কিন্তু আমার ইসলাম যারা মানে না, আমার ইসলামের কাছ থেকে দূরে যারা, তারা তোমাদেরকে 3টা আযাব দিতে চাবে। আমি বলি আল্লাহ সেই 3টা আযাব কি হতে পারে সেইটা তুমি বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফাল, ভালো করে শুনে নেন। আবার বলবেন যে হুজুর খালি রাজনীতি করে গেল, রাজনীতির একটা কথাও কব না। আল্লাহি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা আমার মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো পার হালসাবাসী আমার ওয়াজ শুনে আমল করে আল্লাহর জান্নাতে যাবে, এইটা হলো আমার মূল নিয়ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে যদি কোরআনের কথাগুলি না শোনাই, আপনারা বুঝবেন না, কোট করে নিয়ে যাবেন যে আমি মিথ্যা বললাম না সত্য বললাম। সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতু, 1 নম্বর লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ সেটাও জানাই দিছে। আল্লাহ পাক বলেন, ও নবী, যখন তোমাকে নিয়ে দারুন নাদওয়ার বৈঠক চলছিল, মানে কাফেরেরা দারুন নাদওয়ার বৈঠক করতেছে, নবীজি ইসলামের দাওয়াত দেয়, ইসলামের ছায়াতলে তো মানুষ চলে আসতেছে। বর্তমানে বাংলাদেশের ভিতরে বলেন তো দেখি, খারাপ লোক বেশি না ভালো লোক বেশি? খারাপ লোক বেশি না ভালো লোক বেশি রে ভাই? একটা জরিপ করি, একটা জরিপ বুঝাই। এই পার হালসা এলাকায় ধরেন 500 লোক আছে, সাপোজ 500 লোক আছে, এই 500-র ভিতরে খারাপ কয়টা আছে? ধরেন 20 জন। এর বেশি কি আছে? একটু ভালো করে বোঝেন। এই 20 জনের বেশি আর নাই। এই 20 জন কি করে? এই 20 জন টেন্ডারবাজি, এই 20 জন গাঁজা বাসা, এই 20 জন মদ নিয়ে ব্যবসা, এই 20 জন ইয়াবা নিয়ে ব্যবসা, এই 20 জন নারী নিয়ে ব্যবসা, এই 20 জন সুদ নিয়ে ব্যবসা। আরে কথা কয় না, ঠিক কিনা বলেন? এরা সমাজটাকে কলুষিত করে রেখেছে। আপনি 500 লোক এটা টাইম 20 জন বাদ দিয়ে দেন, তারপরেও তো 470 জন লোক। আপনি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই সময় দাঁড়িয়ে যান, আল্লাহর কসম করে বলি ওই 20 জন এলাকা